সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আসন্ন এই লোকসভা নির্বাচনের এবারের সবথেকে হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে তমলুক কেন্দ্র। এই তমলুক কেন্দ্র থেকে কে জিতবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে বিজেপি একেবারে চমক দিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছেন এবং তৃণমূলও চমক দিয়ে একেবারে তাদের পরিচিত মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশুকে প্রার্থী করেছে। তবে কে জিতবে, কোন অঙ্কে জিততে পারেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একেবারে বিস্তারিত ডিটেলসে আজকের এই প্রতিবেদনে দর্শক আপনাদেরকে জানাবো। তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক। ভোটযুদ্ধে জয়ের চাবিকাঠির অন্তর্ঘাত, আর তাতেই যেন তমলুক লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে চিন্তায় সব পক্ষই। অনেকের মনেই একটি ধারণা আছেই, চিন্তা তো রয়েছেই, যেহেতু ভোট যে কোনো সময় যে কিছু ঘটতে পারে, তাই চিন্তা সকলের মধ্যেই রয়েছে। ঘোলা জলে মাছ ধরতে নেমে শেষ হাসি হাসবে কে, লাখ টাকার এমন প্রশ্ন রীতিমতো জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক মহলে এই তমলুক কেন্দ্র নিয়ে কিন্তু অনেক জল্পনা তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে তমলুক লোকসভার ভোটার সংখ্যা ছিল প্রায় 18,50,534 জন, যার মধ্যে নতুন ভোটার সংখ্যা মানে এবারে নতুন ভোট দিয়েছে তা হচ্ছে 56,998 জন। এমন অবস্থায় মোট 130 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে প্রতি বুথে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নির্বিঘ্নে ভোটগ্রহণে স্বতঃস্ফূর্ততা দেখা গিয়েছে। আপনারা জানেন যে মানুষ একেবারে নির্বিঘ্নে কিন্তু এবার তমলুক কেন্দ্রে ভোট দিয়েছেন, মানুষ কিন্তু এবার ভোট দিতে পেরেছেন। প্রতিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠে, ছাপ্পা ভোট চুরি, বুথ রিগিং, এই ধরনের ঘটনা কিন্তু খুব একটা চোখে পড়েনি, যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন। তবে ভোট পড়েছে 84.79%। আর এখানেই প্রশ্ন উঠছে, মানুষ যে এত স্বতঃস্ফূর্তভাবে এই বিপুল সংখ্যক ভোট দিয়েছেন, এই ভোট কোন পক্ষে গিয়েছে তা নিয়ে কিন্তু ভোট পরবর্তী পরিস্থিতিতে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এক্ষেত্রে অবশ্য বিগত দিনের পরিসংখ্যান অনুযায়ী 2019-এর লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল এই তমলুক কেন্দ্র থেকে পেয়েছিল 50.02% ভোট। বিজেপি এবং বামেরা পায় যথাক্রমে 36.95% বিজেপি পেয়েছিল এবং বামেরা পেয়েছিল 9.42% ভোট। তবে একটি কথা মনে রাখবেন, 2019-এর তুলনায় 2024-এর এই লোকসভা নির্বাচনে বিজেপির কিন্তু পরিস্থিতি অনেকটাই ভালো। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, মানে বিজেপি আরও কিন্তু অনেকটাই কামব্যাক করতে পেরেছে। এরপর ঠিক 2 বছরের মধ্যেই 2021 সালের ফলাফলে এই শতাংশ হয়ে দাঁড়ায় তৃণমূলের 46.20%। 2021 সালের বিধানসভা নির্বাচনে আপনারা সকলেই জানেন সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং 2021-এ কিন্তু তৃণমূলের ভোট সংখ্যা এই তমলুক কেন্দ্র থেকে অনেকটাই কমে যায় শতাংশে। তবে বিজেপির প্রায় 40.47% ভোট, বিজেপির কিন্তু ভোট সংখ্যা বাড়ে। আর বাম কংগ্রেস জোটের ঝুলিতে আসে প্রায় 8.26% ভোট। তবে পঞ্চায়েত নির্বাচনে এই ভোটের ফলাফল অনেকটাই চমক দেয় বামেরা। পঞ্চায়েত ভোটে কিন্তু বামেরা একটু ভালো ফলাফল করেছিল এই তমলুক থেকে, সেবারে তাদের ভোট বেড়ে হয় 12.35%। তবে তৃণমূলের ভোট কমে 45.09% এবং বিজেপি 39.29% ভোট পায় এই তমলুক কেন্দ্র থেকে। ফলে 21 সালের তুলনায় 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট কমে প্রায় 7%। এখানে বিজেপির ভোট কমার কারণ কিন্তু রয়েছে দর্শক, কারণ আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন আমাদের রাজ্যে কিভাবে হয়, কিভাবে ভোট চুরি হয়, কিভাবে রিগিং হয়, কোন দল পঞ্চায়েত ভোটে ভোট চুরি করে, একটু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এমন অবস্থায় গত প্রায় 2 মাস ধরে লোকসভা নির্বাচনের প্রচারে দাপিয়ে বেড়ায় বামেরা সহ শাসক বিরোধী সব পক্ষই। ফলে নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদী সকলেই। যুযুধান দুই পক্ষেরই দাবি তারা 30 থেকে 40 হাজার ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন।
বিজেপির বুথ ফেরত সমীক্ষায় ফলাফল হিসাবে তমলুক, মহিষাদল এবং নন্দকুমার বিধানসভাগুলিতে প্রায় 5,000 ভোটের ব্যবধানে লিড থাকছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। সেক্ষেত্রে বিধানসভাগুলিতে মূলত শাসক দল তৃণমূলের প্রার্থীদের দখলে ছিল। অপরদিকে বিজেপিদের দখলে থাকা বিধানসভার মধ্যে নন্দীগ্রামে 10,000, হলদিয়াতে 15,000 এবং ময়নাতে 5,000 ভোটের লিড থাকবে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। সেই সঙ্গে তৃণমূলের দখলে থাকা পূর্বে পাঁশকুড়া বিধানসভায় অবশ্যই বিজেপি প্রায় সমান ফলাফল হবে বলে দাবি করেছে। যে সমস্ত এলাকাগুলো তৃণমূলের দখলে আছে সেই সমস্ত এলাকাগুলোতে সমানই ফলাফল হবে, কিন্তু বিজেপিও ভালো ফল করবে দাবি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিকবিদদের মতে। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নন্দকুমার বিধানসভায় 6,000, মহিষাদলে 8,000, পূর্ব পাঁশকুড়ায় 13,000 এবং তমলুক বিধানসভায় 3,000 ও ময়না বিধানসভায় 5,000 ভোটে লিড রাখার দাবি করা হয়েছে। তবে হলদিয়ায় 6,000 এবং নন্দীগ্রামে 7,000-এর কম মার্জিনের কথা নিজে মুখে স্বীকার করে নিয়েছে তৃণমূল। তাদের মধ্যেও নিজেদের প্রায় জয় নিশ্চিত বলে দাবি করেছে শাসক দল তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা নেতা তথা প্রাক্তন বিচারপতির ভোট প্রচারের ছায়াসঙ্গী বামেদের যে গুছাইতে দাবি করে বলেন বিজেপি প্রার্থী লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন। যদিও তাদের এই দাবি ন্যায্য করেছে বামেরা। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিংহ বলেন, এবারের নির্বাচন আমাদের ভোটের শতাংশ অনেকটাই বাড়বে। এবারের নির্বাচনে কিন্তু বামেরাও ভালো ভোট পাবে, বামেরা কিন্তু এমনটাই দাবি করেছেন। তাই কে কত ভোটের ব্যবধানে জিতবে তা এখনও বলা নিশ্চিত নয়, এটা কিন্তু বামেরা মনে করছে। তবে এই লোকসভা নির্বাচনের বিভিন্ন দলের ভোট ম্যানেজাররা যাই বলুক না কেন, এবারের ফলাফল নিয়ে যে সকলের দুশ্চিন্তা রয়েছে তা তাদের মুখের অভিব্যক্তি দেখেই স্পষ্ট ধরা পড়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এবারের এই নির্বাচনে সিংহভাগ ক্ষেত্রে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হয়েছে এবং এক্ষেত্রে বিভিন্ন নীতির প্রশ্নে উভয় পক্ষের মধ্যেই চোরা স্রোত যে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে তাও অনেকেই মেনে নিয়েছে। তাই দলের মধ্যে থেকেও দলবিরোধী এই অন্তর্ঘাত ঠিক কতটা নৌকাডুবির কারণ হয়ে উঠবে তা শুধু সময়ের অপেক্ষা। তবে আসন্ন এই লোকসভা নির্বাচনের বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়েছে এই সমস্ত দিক বিশ্লেষণ করে যে এবার কিন্তু তমলুক থেকে বিপুল ভোটে জিততে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ তিনি যেভাবে প্রচার করেছেন এবং তার যে জনপ্রিয়তা দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চে, তা থেকে অনেকেই মনে করছে বা বিশিষ্ট যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করছেন যে এবারে হয়তো তমলুক কেন্দ্র থেকে বিপুল ভোটে জিততে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ।